রাজনীতির পারদ যেমন চলছে তার পাশাপাশি আবহাওয়া কিন্তু ক্রমাগত পারদ চড়া হচ্ছে। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, উত্তরবঙ্গের 3টে জেলায় আজকে ভোট হচ্ছে, যার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং রয়েছে। দার্জিলিং এ সোয়েটার পরতে হলো, বাকি দুটো জেলা তো একেবারে আগুনে পুড়ছে। একদমই, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে উত্তরবঙ্গে সর্বত্র তাপপ্রবাহের যে কবলে চলে যাওয়ার ব্যাপার আগে বলা হয়েছিল সেটা আজ থেকে চলবে এবং উত্তরবঙ্গের মধ্যে এই দুই দিনাজপুর এবং মালদাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা গতকাল থেকেই দেওয়া হয়েছিল। আজকেও তা অব্যাহত থাকবে, আগামী এক সপ্তাহ সেটা থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং কালিম্পং এবং জলপাইগুড়ি সংলগ্ন কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এছাড়া উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বত্রই তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এবং ধীরে ধীরে বাড়বে, যদিও আজকে তাপপ্রবাহ তীব্রতা বাড়বে বলেও আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। একেবারেই, অর্থাৎ রাজনীতি যত এগোচ্ছে, ভোটের দফা যত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু গরমও ক্রমাগত বাড়ছে। ছিলাম, ধন্যবাদ। দ্বিতীয় দফা নির্বাচন শুরু হয়েছে, সবেমাত্র 1 ঘন্টা 20 মিনিট হলো, আর তার মধ্যেই 60টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কারা অভিযোগ করলো এবং কি অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত অভিযোগ আসতে শুরু করেছে, তবে অভিযোগের সংখ্যা কত এখনো পর্যন্ত কমিশন থেকে জানানো হয়নি। তবে একটা বিষয় বলে দিই, ওয়েবকাস্ট কিন্তু এখানে রীতিমতো চলছে কমিশনে, যেখানে সিও নিজে ওয়েবকাস্ট দেখছেন এবং অন্যান্য আধিকারিকরাও কিন্তু ওয়েবকাস্টের দিকে নজর রেখেছেন। এবং যে সমস্ত অভিযোগ যেটা প্রথম থেকে আসছিল, যেটা ইভিএম খারাপের আসছিল, যেমন রায়গঞ্জে 170 নম্বর বুথ এবং 169 বুথ, সেখানে ইভিএম খারাপ হয়ে গেছে, সেরকমটা অভিযোগ আসছিল এবং তার পরবর্তীতে ঠিক হয়েছে, এটাও জানা গেছে। এবং আরও একটা বিষয়, বালুরঘাটে 139 বুথে দেখা যায়, এখান থেকেই ওয়েবকাস্টের মাধ্যমে দেখা যায় যে ওখানে ক্যামেরা এমনভাবে সেট করা হয়েছে যেতে একেবারে ভোটিং কাউন্টার দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে কিন্তু সিও সেখান থেকে ডিএমকে ফোন করেন এবং যথাযথ নির্দেশ দেওয়া হয় যাতে ভোটিং কাউন্টার যেটা রয়েছে সেটা যেন দেখা যায়, কেন ওয়েবকাস্টের মাধ্যমে যাতে সেটা দেখা যায়। প্রথমে বলে রাখি, এবার কিন্তু ওয়েবকাস্টে কিন্তু একদম আলাদা করা হয়েছে, কারণ প্রথম দফা থেকে শিক্ষা নিয়ে একটা বিষয় বলে রাখি, প্রথম দফাতে কিন্তু ওয়েবকাস্টেই ধরা পড়েছে যে একজন প্রিসাইডিং অফিসার কোনো ভোটারের কানে কানে কিছু বলছেন, তারপরে কিন্তু সেই প্রিসাইডিং অফিসারকে একদম সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার ওয়েবকাস্টে কিন্তু নতুনভাবে করা হয়েছে, যেখানে বলে রাখি যে 70 ডেসিবেলে, যেটা প্রথমে আওয়াজ ছিল 70 ডেসিবেলের কোনো আওয়াজ থাকলে সেটা ধরা পড়বে, এখন সেই ডেসিবেলটা বাড়ানো হয়েছে। সঙ্গে সঙ্গে 10 জনের বুথের ভেতরে 10 জন থেকে যদি বেশি থাকে 20 জন করা হয়েছে এবং বেশ কিছু অভিযোগ আসছে, সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং অবশ্যই খতিয়ে দেখার পর সেই রিপোর্ট চাওয়া হবে এবং সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ওয়েবকাস্ট একেবারে জোরদার করা হয়েছে এবং 100% ওয়েবকাস্টিং এর বন্দোবস্ত এই দ্বিতীয় দফায় করা হয়েছে।